আপনারা তো হিঁচড় বিভিন্নভাবে রান্না করে খেয়েছেন। একবার মাছের মাথা দিয়ে হিঁচড়ে রান্না করে খেয়ে দেখুন। আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে হিঁচড়ের তরকারি। তার জন্য আমি এখানে একটি কাতলা মাছের মাথাকে ছোট ছোট করে কেটে নুন মাখিয়ে রেখেছি। আর একটি হিঁচড়কে এরকম ছোট ছোট পিস করে কেটে রেখেছি। এবার কড়া বসিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। এবার ওর মধ্যে অল্প পরিমাণে সরষের তেল। আমি এখানে সরষের তেল দিয়েছি কারণ হিঁচড়ে যে আঠা থাকে ওটা কড়াই যাতে না লাগে। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য 1 চামচ খাবার সোডা। আর আমি আগে থেকে একটি আলু কেটে রেখেছিলাম, হিঁচড়ের সাথে সে আলুটাও দিয়ে দেব। সেদ্ধ করার জন্য আমি এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। খুন্তিতে কেটে দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়া বসিয়ে ওতে সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছের মাথাগুলো ভেজে নেব। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওর তেলের মধ্যে আমি হিঁচড় আর আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়ার মধ্যে সরষের তেল, একটি তেজপাতা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ আদা বাটা, ম্যাড্রাসি মশলা 2 চামচ দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছের মাথা, হিঁচড় আর আলু দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে টমেটো অ্যাড করিনি, আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন। এবার ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো।
এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমি এখানে গরম মশলা অ্যাড করছি নি, কারণ আমি এখানে ম্যাড্রাসি মশলা দিয়েছি। আপনারা চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারেন। এবার ওর মধ্যে স্বাদ মতো চিনি, যেহেতু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। আমার মাছের মাথা দিয়ে হিঁচড়ের তরকারি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।